কক্সবাজারের চকরিয়ায় অভিযানকালে দুর্বৃত্তদের ছোড়া এবং গোলার আঘাতে সেনাবাহিনীর তরুণ এক অফিসার প্রাণ হারিয়েছেন। 24 সেপ্টেম্বর ভোরে ডুলহাজার ইউনিয়নের মাইজপাড়া এলাকায় গোলার আঘাতে গুরুতর আহত হন ওই সেনা কর্মকর্তা। পরে কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে তিনি পরপারে পাড়ি জমান। তার এমন চলে যাওয়ায় সেনাবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্বৃত্তদের ছোড়া এবং গোলার আঘাতে প্রাণ হারানো অকুতভয় ওই সেনা সদস্যের নাম লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিমের গলায় 3 বার ছোরা দিয়ে মারাত্মক আঘাত করে দুর্বৃত্তরা। এরপর তার বাম চোখে আঘাত করা হয়। এক পর্যায়ে তার চোখের ভেতরে ছোরা বসিয়ে দেওয়া হয়। আবার কারো কারো মতে তার চোখে গোলার আঘাত লাগে। আঘাত গভীর হওয়ায় প্রচুর পরিমাণে রঞ্জক নিঃসৃত হয়। এমন পরিস্থিতিতে তাকে উদ্ধার করে কক্সবাজারের হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোরে রামু এলাকায় পৌঁছালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া। প্রয়াত তানজিম সারোয়ার নির্জন সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত ছিলেন। হাতিয়ার উদ্ধারে যৌথ বাহিনী সারা রাত ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর সময় এ ঘটনাটি ঘটে। এ সময় দুর্বৃত্তদের দলের 7 সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় 2টি অস্ত্র। এ সময় তাদের কাছ থেকে 2টি ওয়ান শটার গান, 6 রাউন্ড গোলা, 1টি ছোরা, 7টি মোবাইল এবং নেটওয়ার্কিং এর যন্ত্রপাতি উদ্ধার করা হয়। ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে হাতিয়ার উদ্ধারে অভিযান চালায়। রাত 3:30টার দিকে বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। তিনি তাদেরকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে তাদের ছোড়ার আঘাতে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে আশপাশের সেনা সদস্যরা এগিয়ে এসে তাকে দ্রুত চাকরিয়া খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে রামু সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে ভোর 5:40 কর্তব্যরত চিকিৎসক ঘোষণা দেন তিনি আর বেঁচে নেই। ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া আরও বলেন, সেনাবাহিনীর এই অভিযানে ওই দুর্বৃত্তদের দলের সদস্য জিয়াবুল ও বেলাল সহ 7 জনকে আটক করা হয়। প্রয়াত সেনা কর্মকর্তার দেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আজ বেলা 11টার দিকে তার নিথর দেহ রামু সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে লেফটেন্যান্ট তানজিমের শরীরে ছোড়ার আঘাতে 5টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তার বাড়ি টাঙ্গাইল জেলার মিরের বেদকা গ্রামে। জানা গেছে, লেফটেন্যান্ট তানজিম সারোয়ার 39 এসটি ব্যাটালিয়ন সদস্য এবং 82তম লং কোর্সের BA11453 নম্বর অফিসার ছিলেন। তরুণ এই সেনা কর্মকর্তার প্রয়াণে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। শুধু তার পরিবার নয়, গোটা এলাকাতেই বিষয়টি নিয়ে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের দাবি, দোষীদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয়। লেফটেন্যান্ট তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের 36তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন। তার কর্মক্ষেত্রে তিনি সাহসী নেতৃত্বের প্রমাণ রাখেন। দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল গভীর। জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত। শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, টোলবাজি, নেশাজাত দ্রব্যের ব্যবসা, ভূমি দখল সহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকাদের রুখে দিতে সারা দেশে সেনা অভিযান অব্যাহত আছে। এক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে কক্সবাজারেই। এমন অভিযোগে গত 22 সেপ্টেম্বর রাতে কক্সবাজার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন শিকদারকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।